গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। ইতিমধ্যে ক্লাস 11-এর এই পাঠ্যটা প্রথম গদ্যটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এইখান থেকে আমি অলরেডি দুখানা ভিডিও পাবলিশ করে দিয়েছি। এটা আমাদের 3 নম্বর ভিডিও। আমি এই পর্যন্ত পড়িয়েছিলাম। হি হ্যাড, তার ছিল এ ওয়ার্কিং অ্যানালাইজ, বিশ্লেষণ। তার ছিল একটা কাজ, ছিল কি মানুষের কাজে বিশ্লেষণ করা। অফ ট্রাবল, ম্যানকাইন্ডস ট্রাভেল, মানুষের কষ্টগুলো বিশ্লেষণ করা। সেই কষ্টগুলোর মধ্যে কি কি আসতো? ম্যারেজ মানে বিবাহ সম্পর্কিত কোনো কষ্ট, মানি টাকা নিয়ে কোনো কষ্ট, ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, মানুষের সম্পর্কের জট, মানুষের সম্পর্কের জট নিয়ে অনেক সমস্যা থাকতো, সেই নিয়ে তাকে বিশ্লেষণ করতে হতো। লং প্র্যাকটিস, দীর্ঘ অভ্যাস অর কালচার। হ্যাড শার্পেন, তীক্ষ্ণ করেছিল, সার্ভেন্স তীক্ষ্ণ করা। টু কিন, KEEN, কিন, তীক্ষ্ণ করেছিল। কাকে তীক্ষ্ণ করেছিল? হিজ পারসেপশন, তার ধারণাটাকে। হিজ পারসেপশন, তার উপলব্ধিটাকে। উইথিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, সে বুঝতে পারত হোয়াট ওয়াজ রং, কি ছিল ভুলটা। হি চার্জড, মানে দাবি করতেন। 3 পিস বলতে 3 পয়সা পার কোশ্চেন, প্রতিটা প্রশ্নের জন্য। আগেকার দিন যেন 16 আনায় 1 টাকা হতো। 1 আনার সমান পরে 12 পয়সা আসবে। তাহলে 3 পিস মানে বুঝতে খুব একটা অল্প পরিমাণ টাকা, 3 পয়সা। অ্যান্ড নেভার ওপেন, কখনো খুলতো না। হিস মাউথ, তার মুখটা। স্টিল, যতক্ষণ না দি আদার হ্যাড স্পোকেন, অন্যজনটা কথা বলে যেত। ফর অ্যাটলিস্ট, অন্তত। লেসার লিস্ট, অন্তত 10 মিনিটস, 10 মিনিট। হুইচ প্রোভাইডেড, যেটা দিত। হিম, তাকে। এনাফ স্টাফ, এই স্টাফ মানে কি? স্টাফ মানে দৃষ্টিপাত। স্টাফ মানে একটা অনেকক্ষণ দেখে যে একটা কিছু উপলব্ধি করার সুযোগ দিত। স্টাফ। ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইস, 12টা উত্তরের জন্য এবং উপদেশের জন্য। When, যখন। হি টোল্ড দ্য পার্সনস বিফোর হিম, যখন তিনি বলতেন তার সামনের লোকটাকে। গেজিং, তাকিয়ে থাকতেন। গেজ মানে এক দৃষ্টিতে চেয়ে থাকা, তাকিয়ে থাকতেন। অ্যাট হিজ পাম, মানে হাতের তালুর দিকে। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফর্ট। ইন মেনি ওয়েজ, অনেক ক্ষেত্রে। ইন মেনি ওয়েজ, অনেক ক্ষেত্রে। ইউ আর নট গেটিং, তুমি পাচ্ছ না কো। দি ফুলেস্ট রেজাল্ট, সম্পূর্ণ তথ্যটা। অফ ইউর এফর্ট, তোমার প্রচেষ্টা। দেখো, এটা হচ্ছে কমন কথা একটা, সবার জীবনে এটা হয়। তোমার ছাত্রদের, তোমার সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে, তোমরা যেমন লিখেছিলে, যেমন আশা করছিলে নাম্বার ক্যারি করবে, নাম্বার পাবে, তুমি সেই বুঝে সেটা নাম্বার পেয়েছো নাকি? ওর থেকে কিছু নাম্বার কম পেয়েছো। তা সব মানুষের জীবনে এটা হয়, যেমন ওরা পরিশ্রম করে যেমন ভাবে যে ওরা সফল হবে, কিন্তু তার থেকে অনেক পরিমাণ কম সফলতা ওরা অর্জন করতে পারে। তাহলে এটা একটা কমন কথা, এইটা তিনি বলতেন। তারপর 9 আউট অফ 10, 9টা কোশ্চেন, 9টা উত্তর আউট অফ 10, 10টার মধ্যে। ওয়ার ডিসপোজড হতো রাজি হওয়ার জন্য। উইথ হিম, তার সাথে। অন্তত তিনি প্রশ্ন করতেন, ইজ দের এনি ওম্যান, সেখানে কি কোনো মহিলা আছে? ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারেতে। মেবি ইভেন, হতে পারে এমনকি এ ডিস্টেন্ট রিলেটিভ, একটা দূরবর্তী আত্মীয়। হু ইজ নট ওয়েল ডিসপোজড, যে হয় না তোমার প্রতি ভালো সহৃদয়, তোমার প্রতি যে ভালো মত পোষণ করে না সে। নতুবা হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার। এইটুকু আগে হোক, বলছে তোমার পরিবারে কি কোনো একটা মহিলা আছে যে তোমার প্রতি ভালো মত পোষণ করে না? এটাও কমন। দেখো, এটা সব সমাজেই আছে। তুমি যদি আশপাশে তাকাও, তোমার বাড়ির পাশে তাকাও, কোনো একটা মহিলা
বা তোমার বাড়িতেও কোনো একটা কাকিমা বৌদি যারা আছে তারা তোমার প্রতি ঈর্ষা কাতর হবে। তুমি রেজাল্ট ভালো করো, তাদের মুখ বেঁকে যাবে। বুঝতে পারলে? এটা বলতে চাইছে, এটা স্বাভাবিক, সব করে, আমারও আছে। তারপর ও নতুবা হি গেভ, তিনি দিতেন অ্যান অ্যানালাইসিস, একটা বিশ্লেষণ দিতেন অফ ক্যারেক্টার, চরিত্রের দিক থেকে। মোস্ট, চরিত্র বলতে এখানে প্রকৃতির কথা হবে। প্রকৃতি, তোমার প্রকৃতি কেমন, তুমি কি ধরনের মানুষ তার কথা বলবে। মোস্ট অফ ইউর ট্রাভেল আর ডিউ টু দ্য নেচার, বেশিরভাগ কষ্ট, মোস্ট অফ ইউর ট্রাভেলস, বেশিরভাগ কষ্টগুলো আর হয় ডিউ টু মানে কারণে ঘটে। কার কারণে ঘটে? ইউর নেচার, তোমার প্রকৃতির কারণে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথআউট সাতুর, তুমি কি করে হতে পারো, এই সাতুর মানে শনি, শনি গ্রহ মানে তুমি বুঝতে পারছো যেটা তোমার খারাপের কথা বলে। কোনো মানুষই এটা ছাড়া চলতে পারে না, সবারই এই শনি আছে। তারপর হোয়ার হি ইজ, যেখানে তিনি আছেন। ইউ হ্যাভ, তোমার আছে অ্যান ইম্পেটাস নেচার, তোমার আছে একটা ইম্পেটাস। ইম্পেটাস মানে কি? ইমোশনাল, আবেগপ্রবণ, ইমোশনাল আবেগপ্রবণ, তোমার আছে একটা আবেগপ্রবণ প্রকৃতি। অ্যান্ড এবং রাফ, রাফ মানে একটা নিষ্ঠুর, কুরিয়াল। ইন এক্সটেরিয়র, বহির অংশটা নিষ্ঠুর, তোমাকে আপাতত দৃষ্টি দেখে মনে হয় নিষ্ঠুর। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। সব পুরুষ মানুষরা নিজেকে এইভাবে উপস্থাপন করে যে তারা দেখে মনে হবে কত নিষ্ঠুর ব্যক্তি, কিন্তু তুমি যদি ওদের সঙ্গে একটু বেশি ব্যবহার করো দেবে বেশ ভালো। তাই বেশিরভাগ স্যার এরকমই হন। তারপর দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। দিস বলতে এই কথাগুলো, কোন কথাগুলো? দেখো ফার্স্ট বলছে তোমার পরিবারে কেউ একটা থাকবে বা তোমার দৌড়াতে কেউ একটা থাকবে যে তোমার প্রতি ঈর্ষাকাতর মহিলা, এইটা। তারপর আর একটা বলেছে যে তুমি যেমন পরিশ্রম করো ঠিক তত তুমি সফলতা পাও না, এই কথাটা। আর আরেকটা কথা বলেছে যে তোমার কষ্টগুলো আসে তোমার প্রকৃতির জন্য, তোমার নিজস্ব ভুলের জন্য। তুমি অপরের প্রতি দয়া পূর্ণ হয়ে যাও, তুমি অপরকে দেখে বিশ্বাস করে ফেলো, ওই যে তোমার প্রতি এত, তোমার উপরে এত কষ্ট আসে, এই কথাটা। আর একটা বলছে তোমাকে দেখে মনে হয়, বাহ্যিকভাবে তোমার দেখে মনে হয় খুব নিষ্ঠুর, কিন্তু তুমি ভেতর দিকে খুব আবেগপ্রবণ। এই কথাগুলো বলার পরে কি হয়? দিস বলতে ওই কথাগুলো এন্ডিয়ার্ড, প্রিয় করে দেয়, হিম তাকে, টু দেয়ার হার্ট, তাদের হৃদয়েতে, ইমিডিয়েটলি খুব শীঘ্র। তাদের বলতে কাদের? ওই যে ক্লায়েন্টগুলো আছে না, যে লোকগুলোকে হাত দেখাতে হয়, সেই লোকগুলোর কাছে। ফর ইভেন এমনকি দ্য মিল্ডেস্ট অফ আস, দ্য মিল্ডেস্ট মানে লাজুকতম ব্যক্তি, অফ আস আমাদের মধ্যে, লাভস ভালোবাসে, টু থিঙ্ক চিন্তা করতে, দ্যাট হি হ্যাজ এ ফরবিডেন এক্সটেরিয়র, তার ছিল একটা নিষ্ঠুর। ফরবিডেন অ্যাকচুয়ালি হচ্ছে নিষিদ্ধ করা, নিষেধ করা, এখানে হবে অদম্য, অদম্য এক্সটেরিয়র, বাহ্যিক রূপ, বাহ্যিক রূপ। এটা ক্লিয়ার হলো? তাই এটুকুতে কি বললো? তাকে, এইটুকুতে তাকে কোন কোন বিষয়ের উপর তার দৃষ্টি আলোকপাত করতে হতো অ্যাস্ট্রোলজারটাকে। তিনখানা কারণ বোঝা, একটা হচ্ছে ম্যারেজ, মানি আর ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, এই তিনটে জিনিস। আমাদের তো দেখো যত আমাদের সমাজে যত সমস্যা আসে এই তিনটে কারণেই আসে। তুমি দেখো বৈবাহিক সম্পর্কের জন্য একটা আসে, তারপর আবার তুমি দেখো টাকা পয়সা নিয়ে ঝগড়া শান্তি লেগেই থাকে সম্পদ নিয়ে। তারপর দেখো ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, মানুষের ভালোবাসার জট, যাকে তুমি ভালোবাসো তোমাকে ভালোবাসে না, বা সে অন্য কাউকে ভালোবাসে, এই যে ভালোবাসার জট, এই নিয়ে যত সমস্যা আমাদের সমাজেতে, তিনি এইগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন। তারপর ওনার হাত দেখা বা কথা বলা, মানুষের কাছে প্রিয় হওয়ার কয়েকটা মূলগত কথা আছে। এই মূলগত কথাগুলো বললে সবাই খুশি হবে,
সেই মূলক কথার মধ্যে কি কি? ফার্স্ট বলবে তোমার বেশিরভাগ কষ্ট আসে তোমার নিজস্ব আবেগপ্রবণ মনোভাবের জন্য। তারপর কি বলছে? যে তুমি এত পরিশ্রম করো কিন্তু সম্পূর্ণ সফলতা তুমি পাও না। তারপর বলছে তোমার কাছে সাতুর আছে, শনি গ্রহ আছে। তারপর বলছে তোমাকে দেখে মনে হয় তুমি খুব নিষ্ঠুর, কিন্তু অন্তর্নিহিতভাবে তোমার মনটা খুব দয়ালু। তাহলে এই কথাগুলো সব বাইকে, এমনকি মিল্ডেস্ট মানে লাজুকতম ব্যক্তিকেও খুশি করবে, এবং এই কথাটা বলার জন্য সে অ্যাস্ট্রোলজারটা সবার কাছে প্রিয় হয়ে যায়। তারপর দেখো, দি নাট ভেন্ডর, বাদামের ফেরাটা, ব্লিউ আউট মানে নিভিয়ে দিতেন। হিজ ফ্লেয়ার, ফ্লেয়ার মানে সেই মশালের আলোটা, খোলা আলোটা, অ্যান্ড রোজ উঠে যেতেন টু গো হোম, বাড়িয়ার জন্য। দিস ওয়াজ এ সিগনাল, এটা ছিল একটা সংকেত ফর দ্য অ্যাস্ট্রোলজারের জন্য, টু বান্ডিল আপ, গুছিয়ে নেওয়ার জন্য। সিন্স, কারণ ইট লেফট হিম ইন ডার্কনেস, এটা তাকে ত্যাগ করতো অন্ধকারের মধ্যে। এক্সেপ্ট মানে ছাড়া, ফর এ লিটিল স্যাট, এক্সেপ্ট মানে ছাড়া, ফর এ লিটিল স্যাট অফ, লিটিল স্যাট একটুখানি আলোর আভা, অফ গ্রিন লাইট সবুজ আলোর, হুইচ যেটা, স্ট্রে চলে আসতো, হুইচ স্ট্রে, স্ট্রে মানে বিক্ষিপ্তভাবে আসতো, ছড়িয়ে পড়তো। ইন ফ্রন্ট সামহার, সামনে কোন একটা জায়গায়, অ্যান্ড টাচড স্পর্শ করতো দি গ্রাউন্ড, মাটিটাকে, বিফোর হিম তার সামনে। হি পিকড আপ, তিনি তুলে ফেলতেন, হিজ কোরিসেল, তার কোরিসেলটা, অ্যান্ড এবং কি তুলে ফেলতেন, পারাফার্নেলিয়া মিনস আর্টিকেলস, দ্রব্যাদিগুলো, সেই অ্যাস্ট্রোলজার প্রথমেই যেসব দ্রব্যগুলো ছড়িয়ে ফেলেছিল না তার অ্যাস্ট্রোলজারের কাজ করার জন্য, সেই জিনিসপত্রগুলো। অ্যান্ড প্যারাফার্নেলিয়া কি হলো লিখে নাও, মিসলেনিয়াস আর্টিকেলস, ফার্নিলা মানে হচ্ছে মিসলেনিয়াস আর্টিকেল, বিভিন্ন রকমের জিনিসপত্র। অ্যান্ড ওয়াজ পুটিং দেম, এবং সঙ্গে রাখতো ব্যাগ পিছনে, ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগের মধ্যে। হোয়েন যখন দ্য গ্রিন স্যাপ, সবুজ আলোর আভাটা, অফ দ্য লাইট আলোর, ওয়াজ ব্লটেড আউট, আউট মানে নিভিয়ে যেত, নিভিয়ে যেত, দ্যাট ইজ পুট আউট। হি লুকড আপ, সে তাকাতো, অ্যান্ড স এবং দেখতো, এ ম্যান, একটা মানুষকে, বিফোর হিম তার সামনে। হি সেন্সড, সে বুঝতে পারতো, হি সেন্সড, সেন্স মানে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, সে বুঝতে পারতো, এ পসিবল ক্লায়েন্ট, একটা সম্ভাব্য খরিদ্দার। অ্যান্ড সেট বলতো, ইউ লুক, তোমাকে মনে হচ্ছে, সো কেয়ার ওন, সো কেয়ার ওন, দুশ্চিন্তাগ্রস্ত, কেয়ার মিনস টাইড উইথ থট, তারপর বা দিশেহারা। ইট উইল ডু ইউ, এটা ভালো হবে তোমার জন্য, গুড, ইট উইল ডু ইউ গুড, এটা ভালো হবে তোমার জন্য, টু সিট ডাউন, বসে পড়া, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সঙ্গে আলোচনা করা। দি আদার গ্রাম্বল, দি আদার অন্যজন, গ্রাম্বল অ্যাকচুয়ালি গ্রাম্বল হচ্ছে অভিযোগ করা, গ্রাম্বল অভিযোগ করলো, সাম ভেগ রিপ্লাই, কিছু অস্পষ্ট উত্তর, মানে রেগে গেল, রেগে গিয়ে কিছু বললো। দি অ্যাস্ট্রোলজার প্রেসড, অ্যাস্ট্রোলজার চাপ সৃষ্টি করলো, হিজ ইনভাইটেশন, তার আমন্ত্রণের জন্য, তার কাছে বসতেই হয় এবং কিছু সে ভালো কিছু বলবে, এই জন্য সে চাপ সৃষ্টি করলো জন্য। হায়ার আপন, যেখানে দি আদার অন্যজন, অন্যজন বলতে যাকে ক্লায়েন্ট পাওয়া চাইছিল সে অন্যজন, থ্রাস মানে ছড়িয়ে দিল বা বাড়িয়ে দিল, হিজ পাম, তার হাত, তার ওটা, আন্ডার হিজ নোজ, তার নাকের নিচে, মানে যেটা বলতে চাই যে অ্যাস্ট্রোলজারটার নাকের নিচে তার ওই অন্যজন তার হাতে তাওটা বাড়িয়ে দিল। এতে কি হলো? তারপর সেইং বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, ও তুমি নিজেকে বলো একজন জ্যোতিষী। দি অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, অ্যাস্ট্রোলজার মনে করলো এটাকে মোকাবেলা মনে করলো। অ্যান্ড সেট বললো, টিলিং হিজ আদার্স পাম, টিলিং ধরলো, দি আদার্স পাম, অন্য পামটা, টিলিং মানে ঘুরিয়ে ধরা, টুয়ার্ডস দ্য গ্রিন স্যাটেলাইট, সবুজ আলোর দিকে। ইউস ইজ এ নেচার, এই ডটা দিয়ে আছে মানে আর কিছু বলতে চাইছিল, বলতে যায়নি কো, তোমার আছে একটা প্রকৃতি, অন্যজনটা রেগে যাচ্ছে, ও স্টপ দ্যাট, ওটা থামাও। দি আদার সেটা বললো, টেল মি, আমাকে বলো, সামথিং ওর্থওয়াইল, আরো কিছু মূল্যবান কিছু বলো।
আমার ফ্রেন্ড, আমার বন্ধু অনুভব করলো পিকড। এই পিকড মানে কি? রেগে যাওয়া, ইরিটেশন, বিরক্ত হওয়া। আই চার্জ অনলি 3 পিস। আই চার্জ আমি দাবি করি, অনলি কেবলমাত্র 3 পিস 3 পয়সা পার কোশ্চেন, প্রতিটা প্রশ্নের জন্য। অ্যান্ড হোয়াট ইউ গেট ওট টু বি গুড, যেটা হবে ভালো, এনাফ যথেষ্ট, ফর ইওর মানি, তোমার টাকার জন্য। মানে এটা বলতে চাইছি যে আমি যা প্রশ্নের উত্তর দেবো সেগুলো তোমার পয়সা উসুল হয়ে যাবে। তুমি যে টাকাটা খরচা করো সেই টাকার সমানভাবে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। মানে বলতে চাইছি যে তুমি তোমার সন্তোষজনক, স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পেয়ে যাবে। তারপর অ্যাট দিস দি আদার, অন্যটা, উইথ ডিউ হিজ আর্ম, এটাতে অন্যজন তার হাতে তুলে ফেললো। টুক আউট, বার করলো, অ্যান আনা, 1 আনা, অ্যান্ড ফ্লাং ইট, এটা ছুড়ে দিল, টু হিম, তার কাছে। সিং বললো, কি বললো? আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, আমার আছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার মতো। ইফ আই প্রুভ ইউ আর বাফিং, ইফ যদি, আই প্রুভ ইউ আমি তোমাকে প্রমাণ করতে পারি, ইউ আর বাফিং, বাফিং বলতে চিটিং বাজ, ইউ মাস্ট রিটার্ন, তুমি অবশ্যই ফেরত দেবে আমাকে, দ্যাট আনা, তুমি আমাকে অবশ্যই রিটার্ন ফেরত দেবে, উইথ ইন্টারেস্ট, সুদ সমেত। বলছে আমি যদি তোমাকে প্রমাণ করতে পারি তুমি একটা চিটিং বাজ, তুমি অবশ্যই আমাকে ফেরত দেবে সেই টাকাটা সুদ সমেত। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি আমার উত্তরে সন্তুষ্ট হও, উইল ইউ গিভ মি, তুমি কি আমাকে দেবে 5 রুপিস, 5 টাকা? নো, না দেবো না। উইল ইউ গিভ মি, তুমি আমাকে দেবে 8 আনা, 8 আনা তুমি আমাকে দেবে? অলরাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, প্রোভাইডেড দেবে আমাকে, তুমি দেবে আমাকে টুয়াইস মানে দ্বিগুণ টাকা ফেরত দেবে আমাকে, ইফ যদি, ইউ আর রং তুমি ভুল হও। সেড বললো কি? দি স্ট্রেঞ্জার, অচেনা লোকটা বললো। দিস প্যাক্ট, এই চুক্তিটা, ওয়াজ অ্যাকসেপ্টেড, গ্রহণ করা হলো, আফটার লিটিল ফার্দার আর্গুমেন্ট, আফটার এ লিটিল, আর একটুখানি বেশি তর্ক বিতর্কের পরে। দি স্ট্রেঞ্জার, অচেনা লোকটা, সেন্ড আপ এ প্রেয়ার, একটা প্রার্থনা করলো, টু হেভেন, স্বর্গের দিকে। অ্যাজ দি আদার, অন্যজন, লিট জ্বালালো বা ধরালো, কি ধরালো? এ চারুট, চারু বলতে চুরুট, ওই সিগারেট টাইপের জিনিস হয়, সিগারেটের মতো। তারপর দি অ্যাস্ট্রোলজার কট এ গ্লিপসি অফ দ্য ফেস বাই এ ম্যাচ লাইট, দি অ্যাস্ট্রোলজারটা কট, দেখতে পেল, এ গ্লিপসি, এক পলক, অফ হিজ ফেস, তার মুখটা, বাই দ্য ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোতে, ম্যাচ লাইট। আজকে এটুকুই থাক, আবার নেক্সট ক্লাসে হবে। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ও কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে যাও এবং আমাকে বলো। বাই বাই।